ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে একদিকে যেমন শেষ হতে যাচ্ছে বাকিংহাম প্যালেসকে প্রধান রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহারের প্রায় 2 শতকের ঐতিহ্য, অন্যদিকে প্রথমবারের মতো প্রকাশ করা হয়েছে রাজা চার্লসের কর পরিশোধের হিসাব। 2024-25 অর্থ বছরে তিনি কর বাবদ 1,29,00,000 পাউন্ড পরিশোধ করেছেন। এই অঙ্কের সুবাদে তিনি ব্রিটেনের শীর্ষ 100 করদাতার তালিকায় স্থান পেয়েছেন। রাজপরিবারের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ 10 বছরব্যাপী সংস্কার শেষে বাকিংহাম প্যালেস আবার পুরোপুরি প্রস্তুত হলেও রাজা চার্লস সেখানে সপরিবারে বসবাস করবেন না। তিনি লন্ডনের ক্ল্যারেন্স হাউসকেই স্থায়ী বাসভবন হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বাকিংহাম প্যালেস আগের মতোই রাষ্ট্রীয় অনুষ্ঠান, বিদেশি অতিথিদের অভ্যর্থনা ও রাজকীয় আনুষ্ঠানিকতার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। রাজার কোষাধ্যক্ষ জেমস চ্যালমার্স বলেন, বাকিংহাম প্যালেস শুধু একটি ভবন নয়, এটি ব্রিটিশ রাজতন্ত্রের প্রধান কার্যালয় এবং জাতীয় ঐতিহ্যের অন্যতম প্রতীক। রাজা লন্ডনে অবস্থান করলে এখানেই রাজকীয় পতাকা উড়বে এবং সব রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হবে। 2019 সালের পর থেকে রাজা চার্লস কিংবা প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ কেউই বাকিংহাম প্যালেসে রাত যাপন করেননি। তবে রাজার ব্যক্তিগত কক্ষগুলো সংরক্ষিত থাকবে এবং সংস্কার শেষে সাধারণ দর্শনার্থীদের জন্য প্রাসাদটি আরও বেশি সময় উন্মুক্ত রাখার পরিকল্পনা রয়েছে। প্রতি বছর প্রায় 7 লাখ মানুষ ঐতিহাসিক এই প্রাসাদ পরিদর্শন করেন। আইন অনুযায়ী ব্রিটিশ রাজাকে আয়কর দেওয়ার বাধ্যবাধকতা না থাকলেও 1993 সালে রানী এলিজাবেথ স্বেচ্ছায় কর পরিশোধের প্রথা চালু করেছিলেন। রাজা চার্লসও তা অনুসরণ করছেন। তবে এবারই প্রথম তার পরিশোধ করা করের নির্দিষ্ট অঙ্ক প্রকাশ করা হলো। জানা গেছে, সিংহাসনে বসার পর থেকে ইতোমধ্যে 3 কোটি পাউন্ডের বেশি কর দিয়েছেন তিনি। রাজা চার্লসের ব্যক্তিগত আয়ের বড় উৎস ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট। 2025-26 অর্থ বছরে এখান থেকে তার আয় হয়েছে 2,52,00,000 পাউন্ড। এছাড়া অন্যান্য সম্পদ ও বিনিয়োগ থেকেও তিনি আয় করেন। একই সময়ে রাজপ্রাসাদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য সরকার থেকে দেওয়া সার্ভেন্ট গ্রান্ট 2026-27 অর্থ বছরে 13,79,00,000 পাউন্ড হলেও রাজার ইচ্ছায় 2027-28 অর্থ বছর থেকে তা কমিয়ে 10 কোটি পাউন্ড করা হবে। এদিকে সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামও 2024-25 অর্থ বছরে 77,60,000 পাউন্ড কর দিয়েছেন। পাশাপাশি একটি বন্ধ কারাগার থেকে পাওয়া ভাড়ার অর্থ স্থানীয় জনগণের কল্যাণে দান করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর মাধ্যমে রাজপরিবার জন আস্থা আরও শক্তিশালী করতে চায় বলেই মনে করছেন বিশ্লেষকরা।